নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। কিছুদিন আগেই সরস্বতী পুজো হয়ে গেল। আমি জানি আমরা সবাই সরস্বতী পুজো নিয়ে ভীষণ মাতামাতি করেছি, কারণ যতই হোক বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, একটু আনন্দ না করলে কি চলে? সবথেকে গুরুত্বপূর্ণ ফুল হচ্ছে সরস্বতী পুজোর পলাশ ফুল, যেটা এবছর মোটামুটিভাবে ভালোই পাওয়া গিয়েছে। কারণ অনেক বছর হয় যখন নাকি পলাশ ফুলই দেখা যায় না, শুধুমাত্র কালো কালো কুড়ির মতন অংশগুলো দিয়ে আমাদের পুজো সারতে হয়। এবছর তাও দু একটা ফুল চোখে পড়েছে। কিন্তু যদি আপনি পলাশ ফুল দিয়েই শুধু পুজো করতে চান, তাহলে কিন্তু একটু দেখে শুনে বাজার করতে হবে, কারণ প্রচুর দাম নিয়েছে এবার। তার সঙ্গে দরকারি হচ্ছে নারকেল কুল। আমরা অনেকেই মানি, এটা কুসংস্কারও বলা যায়, যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, বিদ্যার দেবী রেগে যান। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, সেটা মেনেও এসেছি। সেজন্য আমরা আমাদের পরবর্তী জেনারেশনকেও সেটাই শেখাই। একেবারে দিনবাজারের যে ব্রিজটি রয়েছে, পুরো ব্রিজ জুড়ে বাজার বসেছে ফুলের, ফলের বা পুজোর সামগ্রী নিয়ে। এবার বাজারের ভেতরে একটুখানি ভিড় কেমন আপনাদেরকে সেটা একটু দেখাই। তবে খুব বেশি ভিড় হয়নি, কারণ সকালবেলায় তো, সকালের দিকে ভিড়টা একটু কম থাকে। আর সবাই চেষ্টা করে এক দুদিন আগেই বাজার করে নেওয়া, কারণ ভিড়ের মধ্যে গুতোগুতি করে বয়স্করা তো বাজার করতেই পারেন না, সাথে বাচ্চারা থাকে, তারা বিরক্ত হয়ে যায়। সেই জন্য আমরাও চেষ্টা করেছি যাতে এক দুদিন আগেই বাজারটা সেরে নিই। ভীষণ ভালো, দামগুলো ভীষণ ভালো, জিনিসগুলোও ভীষণ ভালো। পলাশ ফুল নিয়েছি, একটু দাম দিয়ে কিনতে হয়েছে, কিন্তু পলাশ ফুল ছাড়া তো পুজো হয় না। আর আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, সবার জীবনেই তো কম বেশি দুঃখ থাকে, কষ্ট থাকে। তো চেষ্টা করবেন কারো কাছ থেকে এক্সপেকটেশন না রাখার। এক্সপেকটেশন যত বেশি হবে, দুঃখ এবং কষ্ট তত বেশি হবে। কারণ এক্সপেকটেশনই হচ্ছে এমন একটি জিনিস, যেটা আপনি যত করবেন তত দুঃখ বাড়বে। চেষ্টা করুন না সব কিছু ক্যাজুয়ালি নেওয়ার। ঠিক আছে, যা হচ্ছে হতে দিই, যেটা হবে দেখা যাবে, এরকম একটা যদি মনোভাব নিয়ে আমরা চলি, আমার মনে হয় আমাদের জীবনে কষ্টটা একটু কম হবে। একটু জ্ঞান দিয়ে ফেললাম, তাই তো? ঠিক আছে, না হয় একটু জ্ঞানই দিলাম। চেষ্টা করে দেখুন না, যদি এই জ্ঞানটি আপনাদের লাইফে কাজে লাগে, যদি একজন মানুষেরও কাজে লাগে, তাহলে বুঝবো আমার জ্ঞানটি সার্থক। অনেক প্রতিমা উঠেছে, প্রচুর কাঠামোর প্রতিমা এসছে, প্রচুর এমনি প্রতিমাও আছে। আর দিনবাজার ব্রিজটি ক্রস করার আগে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে, যেটাকে আমরা মারোয়ারি এরিয়া বলি, সেই পুরো রাস্তাটি জুড়েই কিন্তু প্রতিমা বসে। কারণ এই রাস্তাটি হচ্ছে পুরো প্রতিমার জায়গা। দিনবাজারে যেখানেই আপনি যান না কেন, সব জায়গার থেকে প্রতিমা কিন্তু এই জায়গাতে সব থেকে ভালো। এবং দিনবাজার বলতে, প্রতিমার এরিয়া বলতে এই জায়গাটিকেই দেখানো হয়। ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা এসছে, ভীষণ সুন্দর। কিন্তু আমাদের বাড়িতে তো পেতলের প্রতিমা রয়েছে, সেই জন্য আমরা এবছর কিনিনি। অনেকেই আছেন যারা যজ্ঞ করে পুজো করেন, তাদের কাঠামো দিয়ে প্রতিমা কিনতে হয়। আমরা এবার শুধু প্রতিমা দর্শনই করেছি, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আপনাদের সরস্বতী পুজো কেমন গেল, আপনাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন গেল, সেটা অবশ্যই জানাবেন আমাকে। আশা করব আপনাদের সবার পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কেটেছে। বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আমি কিন্তু ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডের কথা বলিনি, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। যদিও ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডেও পার হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের কেমন গেল ভ্যালেন্টাইন্স ডে আমাকে অবশ্যই জানাবেন। দুটোই জানাবেন, বাঙালি এবং ইন্টারন্যাশনাল। কেমন আপনারা আনন্দ করলেন সরস্বতী পুজোতে, কোথায় কোথায় গিয়েছেন, সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের অপেক্ষায় থাকবো, রিপ্লাইগুলো অবশ্যই করবেন, কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চান, এবং আমার কথাবার্তা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনারা দেখতে পারবেন।
সুপ্রীতির ব্লগের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। আর মাঝে মাঝে একটু আধটু জ্ঞানও আমি দেব, সেটাও আপনারা ভালো মতনই নিতে পারবেন। তাহলে আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দের সাথে ব্লগটিকে এনজয় করুন। বাই বাই, টেক কেয়ার।